প্যারেন্টিং সিরিজের আজকের আলোচনায় আমি আপনাদের বলবো আপনাদের বাচ্চার ওপর গল্প শোনার অভ্যাসের প্রভাব কতখানি পড়তে পারে। আপনারা কি কখনো এই বিষয়টিকে আলাদা করে ভেবে দেখেছেন? জানি দেখেননি। আমি আজ আপনাদের বলবো বাচ্চার বয়স 2 বছর হলেই তাদের মস্তিষ্কের গঠন প্রণালীর সক্রিয়তা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে। তারা যা দেখে, যা শোনে, তা পরবর্তী জীবনে তাদের গভীর প্রভাব পড়ে। কিছু বছর আগেই বাচ্চাদের গল্প শোনার এবং বাচ্চাদের গল্প শোনানোর একটা রেওয়াজ ছিল, কিন্তু আজ যত দিন যাচ্ছে বাচ্চাদের গল্প শোনার জায়গায় মোবাইল তার জায়গা করে নিচ্ছে, যেটা হয়তো কোনো মা বাবাই অস্বীকার করবেন না। এই যে বাচ্চাদের গল্প শোনা থেকে বঞ্চিত হওয়া, এর পেছনে কতগুলো কারণ ছোট্ট করে বলে নিই। কেন বলছি? কারণ এগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে নিজেরা নিজেদের মতো করে এগুলোকে ম্যানেজ করে বাচ্চার একান্ত চাহিদা পূরণ করে তার পরবর্তী জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন। প্রথম কারণ হলো মা বাবার ব্যস্ততা, দ্বিতীয় কারণ হলো নিউক্লিয়ার ফ্যামিলি, তৃতীয় কারণ কর্মসূত্রেই হোক বা কোনো কারণেই হোক আজকের মা বাবারা তাদের বৃদ্ধ মা বাবাদের সঙ্গে থাকেন না। চতুর্থ কারণ ডিজিটালাইজেশন, মোবাইল ইন্টারনেটের খবরদারি। অনেক কারণের মধ্যে যদি এগুলোকে একটু নিজেদের জীবনযাত্রায় বিবেচনার মধ্যে এনে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমি দৃঢ়ভাবে বলতে পারি বাচ্চা বড় হলে অসামাজিক হবে না, অবসাদগ্রস্ততায় ভুগবে না, অসফল হবে না, দায়িত্ব জ্ঞানহীন জীবনযাপন করবে না, বেপরোয়া আচরণ তাদের মধ্যে দেখাই যাবে না। তাই বাচ্চাকে শুধু বড় করে তুললেই তো হবে না, তাকে মানুষ করতে হবে। তাই শৈশব থেকে তাদের সময় দিয়ে বিভিন্ন গল্প বলুন। সে যখন পড়তে শেখেনি তাকে বিভিন্ন বিষয় নিয়ে গল্প বলুন। বাচ্চাকে গল্প বললে তার মধ্যে কী প্রভাব পড়ে সেটা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। প্রথমটি হলো তাদের মনোযোগ বৃদ্ধি পায়। দেখবেন কোনো গল্প যখন বাচ্চারা শুনছে তখন সে সব ভুলে গিয়ে এক মনে গল্প শুনছে। এই মনস্থির করার অভ্যাস ছোট থেকেই বাচ্চাদের মধ্যে তৈরি করুন। দ্বিতীয় বিষয় হলো কল্পনা শক্তি বৃদ্ধি হয়। বিভিন্ন বিষয় নিয়ে তারা নিজেদের মতো কল্পনার পরিসর বাড়িয়ে তোলে এবং দেখবেন সে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তৃতীয় যে বিষয়টা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তাদের মধ্যে জানার কৌতূহল অত্যন্ত বেড়ে যায়। যার মধ্যে জানার কৌতূহল যত বাড়বে তার ব্রেনের শক্তি তত বৃদ্ধি পাবে। চতুর্থ বিষয় হলো মস্তিষ্কে ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি যে গল্পগুলো বলছেন কোনো একদিন তাকেই গল্প বলতে বলুন, দেখুন সেও বলতে পারবে। এইভাবে অভ্যাস করতে থাকুন। পঞ্চম বিষয়টি হলো বাচ্চার সঙ্গে আপনার এবং আপনার পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক গড়তে গল্পের ভূমিকা অপরিসীম। কেননা গল্প একত্রে তাদের সম্পর্ককে খুব দৃঢ় করে। এরকম হাজারো প্রভাব রয়েছে গল্প জানা এবং শোনার মধ্যে। তাই আপনি আপনার বাচ্চাকে আজই একটা গল্প বলুন। সেটা কোনো পৌরাণিক কাহিনী থেকে হতে পারে বা পঞ্চতন্ত্র থেকে হতে পারে বা কোনো মনীষীর জীবনী। দেখুন আপনার বাচ্চার মধ্যে পরিবর্তন নিজেই খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।